প্রিয় দর্শক, আপনাদেরকে নিয়ে আসছি আটপাড়া ইউনিয়নের একটি গ্রামের বাড়ি, যেখানে একটি আম বাগান, শুধু আম বাগানও না, ফলের বাগান, বাগান বাড়ির যার নাম পড়েছে এমন একটি জায়গা। এই বাগান বাড়িটি আটপাড়া ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী এবং বাড়িগাঁও উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব রুহুল আমিন মহোদয়ের নিজের করা। বাগানটাকে এমনভাবে সাজাইছে আপনাদেরকে বিস্তারিত বলার জন্য। এখানে শুরুতেই আপনাদের একটা যে গাছটা দেখাচ্ছি সেটা হলো কদবেল গাছ। কদবেল দিয়ে শুরু করলাম, পাশে জাম্বুরা এবং কমলা লেবু আছে, কিন্তু কদবেলের তার পাশে আছে আমড়া গাছ, তার পাশে আছে ছবেদা গাছ, এবং এটাকে বলে জলপাই গাছও পাশে আছে। আপনাদের ঘুরে ঘুরে বাগানটা দেখাবো। সেখানে আপনারা দেখবেন বিভিন্ন জাতের আম এবং সবজি সব মিলে। এখানে কোনো লোক বসবাস করে না, উনি এরিয়া দিয়ে রাখছেন, ওনার কর্মচারী আছে, সে কর্মচারীরাই দেখভাল করে এই বাগানে। দেখতে থাকুন, ধন্যবাদ। পেঁপে গাছ থেকে শুরু করে ডাটা, সবজি বাগান, এখানে সবজি আছে, এখানে ড্রাগন ফল আছে, ড্রাগন ফল গাছ লাগাইছে, ড্রাগন ফল গাছ। এখানে আছে বাঙ্গি গাছ, যেটা দেখছেন এটা বাঙ্গি গাছ। ফুলও আছে, যে সেখানে কিছু পাতাবাহার বা ফুল জাতীয় গাছ লাগানো আছে। এখানে আছে ঢেঁড়স গাছ, বা যেটাকে ভেন্ডি বলেন আপনারা, এটাও একটা ফুল গাছ। সাথে পেঁপে গাছ আছে, পেঁপেও ধরছে। এবং যে রাস্তাটা করছেন বাগান বাড়ির প্রবেশ করার, সেখানে ফুল গাছ দিয়েও তিনি সজ্জিত করেছেন। বিভিন্ন গাছের মাঝে এখানে পুদিনা পাতা গাছও দেখা যায়, পুদিনা পাতা এইটা, এরপরে পেয়ারা গাছ, এবং সামনে একটা পুদিনা পাতা একটু জায়গা বাগান করে এখানে অনেক পুদিনা পাতা আছে। এখানে আপনাদের যেটা দেখাচ্ছি এটা একটা কমলা লেবু গাছ। এখানে কমলা লেবু ধরছে, একটু আপনাদের দেখাইতে চেষ্টা করতেছি। এই যে কমলা লেবু দেখা যায়, এই যে কমলা লেবু, এই যে, অর্থাৎ সেখানে কমলা লেবু গাছ শুরু করে সর্বপ্রকার গাছে মহোদয় লাগাইতে চেষ্টা করছেন লোক দিয়া। তবে এই সুন্দর জায়গায় ঘুরতে আসা যাবে কিনা সেটা আমি ভালো বলতে পারি না। আপনারা প্রয়োজন হলে ইনবক্সে নাম্বার চাইলে আমি ওনাকে নাম্বার দিতে পারি, ওনার সাথে যোগাযোগ করে। এই যে আছে হিমসাগর আম গাছ, নানান পদরা। এক জায়গায় দেখলাম বানানা ম্যাঙ্গো, সেটা শুরু থেকে আমি খেয়াল করি। বিভিন্ন জাতের ফল, এই ফলগুলি আম, বিভিন্ন জাতের আম, যেটা আমার সংগ্রহে আছে। মাঝে মাঝে ফুল দিয়েও মানুষকে আকৃষ্ট করার মতো ফুলের গাছও আছে, পাতাবাহার গাছ আছে। সব কিছু মিলে আরেকটা যে খেজুর গাছ, সেটা হলো আপনার
আমরা সৈদি যে সে খেজুর গাছও সেখানে চোখে পড়লো, আম গাছ, সেখানে হিমসাগর, ল্যাংড়া, বিভিন্ন জাতের আম এবং থাইল্যান্ডেরও কিছু উন্নত জাতের ভ্যারিয়েন্ট যেটাকে বলে সে সকল আমও সেখানে সে সংগ্রহ করেছে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকার জন্য। আমার এই ভিডিওটা একসাথে বিক্রমপুর টিভি এবং মাহফুজুল আলম ফেসবুকে আপলোড করা হয়। আপনারা উভয় জায়গায় কমেন্ট করে আপনাদের যদি কোনো বাগান বা কোনো কিছু দেখানোর ইচ্ছা থাকে তবে আমাকে কল করতে পারেন। আমি আপনার বাগানের সৌন্দর্য, আপনার বাড়ির সৌন্দর্য আমি ফুটিয়ে তুলতে চেষ্টা ওইলাম বড় নদীর পারে।